কলকাতা টু পুরুলিয়ার আগের পর্বে আমরা কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া পৌঁছেছিলাম। আর আজকের এই পর্বে রয়েছে এই পুরুলিয়ারই কিছু টুরিস্ট স্পট। 7 মিনিট থেকে রয়েছে লোয়ার ড্যাম, 8 মিনিট থেকে রয়েছে আপার ড্যাম, 11 মিনিট থেকে রয়েছে ময়ূর পাহাড়, 15 মিনিটে বামনি ফলস, 20 মিনিট থেকে থাকবে খয়রাবেড়া ড্যাম, আর লাস্টে 23 মিনিট থেকে থাকছে হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম। আর যারা যারা আগের পর্ব দেখোনি তাদের জন্য লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। তো এখন বাকিটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে স্বপ্ননীর পাহাড় রিসর্ট। এখানে অনেকগুলো কটেজ রয়েছে দেখতে পাচ্ছি। মাঝখানে অনেকটা বড় একটা গ্রাউন্ড টাইপের রয়েছে। মোটার উপর বেশ ভালো। পাহাড়ের পজিশনটা ঠিক পেছনের সাইডে, তাই হয়তো রুম থেকে ভিউটা পাওয়া যাবে না। যেটুকু কথা বলে জানতে পারলাম, আসার সময় আমরা এই রাস্তাটা ধরে এসেছি। বেসিক্যালি ওটা অফ রোডিং হয়ে যায়। এইখান দিয়ে একটা রাস্তা আছে, ওটা নাকি বেশ ভালো রাস্তা। ওটা কালকে যখন আমি বেরোবো তখন চেষ্টা করব কভার করার। রুমের সামনেই আমি বাইকটা পার্ক করে দিয়েছি। আর এই 12 নম্বর রুমটা আমাদের। বেডরুমটা অনেকটা এরকম। এখানে একটা আলমারি থাকে, একটা টেবিল, এরকম একটা প্রপার সাইজের খাট, দুটো চেয়ার। বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। হচ্ছে বাথরুম। এখানে একটা ছোটো বাথরুম আছে, আর গরম জলের জন্য গিজারও রয়েছে। আর বেস্ট পার্ট হচ্ছে এই ছৌ নাচের মুখোশ। খাবারটা আগে নিয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ হবো। এখান থেকে ভিউটা অনেকটা এরকম। খাবার দাবার খেয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম। একটু আগে দরজা ধাক্কা দিল আর 2 প্লেট ভেজ পকোড়া দিয়ে গেল। এখানে 4 বেলা খাবার দাবার প্যাকেজের মধ্যেই থাকে, তো এটাও প্যাকেজের মধ্যেই আছে, বেশ ভালো। এখানে পাশে একটা রিসর্টে বোধহয় ছৌ নাচ হচ্ছে। পাহাড়টা ওই বরাবর দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা। আর খুব সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমা আছে সামনে, খুবই সুন্দর। বাইরের ভিউটা রাতে অনেকটা এরকম, বেশ ঠান্ডা। এখানে বারবিকিউয়ের ব্যবস্থাও আছে, আমরা তো কালকে বারবিকিউ করবো। এখানে নেটওয়ার্কের খুব ইস্যু। আমরা মোটামুটি বাইরের দিকেই ঘোরাঘুরি করছি যাতে নেটওয়ার্কটা পাওয়া যায় অ্যাটলিস্ট। তো এই আমাদের ডিনার এসে গেছে। চিকেন, আলু ভাজা, 2টো রসগোল্লা, আর এখানে রুটি রয়েছে। এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখনও পর্যন্ত সব কিছুই টাইমে টাইমে দিয়ে যাচ্ছে, সার্ভিসও বেশ ভালোই। শুধু এখানে একটু নেটওয়ার্কটা নিয়ে ইস্যু হচ্ছে, বাট এই বাইরেটায় মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। যাই হোক, ডিনারটা করে নেবো, করে নিয়ে আজকে শুয়ে পড়বো। কালকে সকালবেলা সাইট সিনের জন্য বেরোচ্ছি, তো দেখা হচ্ছে তখন। গুড মর্নিং। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। আমরা আজকে একটু পরে সাইট সিনের জন্য বেরোবো। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তো এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি, ডাল, জিলিপি, ডিম সেদ্ধ। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। দেখি আজকে একটা অন্য রাস্তা বলে দিয়েছে, সেই রাস্তা দিয়েই যাব। আশা করি অফরোড অতটা পড়বে না। এই সামনে থেকে আমরা ভালো রাস্তায় উঠে যাব। হ্যাঁ, এখানে অনেকটাই কম অফরোড। এই রাস্তাটা আগে জানা থাকলে ভালো হতো। যাই হোক, অফরোডিংয়ের মজাটা তো পাওয়া গেছে।
পৌঁছে গেছি আমরা মেন রোডে। আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে, বেসিক্যালি ময়ূর পাহাড়ে যাব আমরা এখন। ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট ওটাই ম্যাপে দেওয়া আছে। রাস্তায় লোয়ার ড্যাম আপার ড্যাম পড়বে, দেখে নেবো। আর ইচ্ছা আছে ফেরার সময় যদি সম্ভব হয় বামনি ফলস, দুর্গা ফলস দেখে ফিরব। মার্বেল লেকটা আমরা স্কিপ করছি। রাস্তা ভালো সেটা বলা যাবে না, যতটা খারাপ এক্সপেক্ট করা যায় তার থেকে অনেক ভালো। জানি না এই অসমো অ্যাকশন পড়ে দেখা যাচ্ছে কি না, পাহাড়ের রেঞ্জটা কিন্তু পুরো ভিজিবল এখন। ড্যামটাও ওই দিকটা ভিজিবল হয়ে গেছে। চেষ্টা করব পুরো রাস্তাটাই টাইম ল্যাপস বা জাম্প কাট কিছু একটাভাবে দেখিয়ে দেওয়ার। এই দিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা সোজাটা চলে যাব। এই রাস্তাটা দিয়ে গেলে লোয়ার ড্যাম আপার ড্যামটা পড়বে রাস্তাতেই। এখানটা কিছুটা অফরোড থাকবে। এই ভালো রাস্তা শুরু হলো। এই হচ্ছে পুরো ড্যামটা। আমরা ওই জায়গা থেকে এইখানে উঠেছি, তো এই হচ্ছে মোটামুটি পুরো ভিউ। দারুণ দারুণ। তো এই হচ্ছে ড্যাম। খুবই সুন্দর। জলটা অনেকটা ডার্ক ব্লু কালারের, আর দূরে পুরোটাই এরকম পাহাড়। অসাধারণ। তো আমাদের আপার ড্যাম দেখা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে ময়ূর পাহাড়। এইটা একটা খুবই বাজে জিনিস যেটা দেখতে পাচ্ছি এখানে, পুরো রাস্তাটাতে প্লাস্টিক ফেলে ফেলে নোংরা করে দিয়েছে। এটা একদম উচিত না। এখানে এই পর্বত সমান বামগুলো কী কারণে দিয়েছে কে জানে।
তো বাইক এখানে রেখে আমরা এবার হেঁটে হেঁটে যাবো ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন একটা ছোট্ট ট্রেকিং করব। এই ময়ূর পাহাড়ের যে ভিউ পয়েন্টটা রয়েছে, এখানে যে এন্ট্রির সামনে যে এরিয়াটা, এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলা সবসময়তেই থাকে। তো যদি কেউ মনে করে যে এই পুরুলিয়ার যে ছৌ নাচের মুখোশ বা ওই ধরনের যেগুলো সুভেনিয়ার টাইপের জিনিস কারোর কেনার আছে, তারা এখান থেকে সেগুলো কিনতে পারে। প্রাইস কীরকম কী ডিফারেন্স হবে আমি জানি না। আমি তো কালকে মুখোশগ্রাম যাব, তখনই মুখোশ কিনবো হয়তো, সেটা থাকবে ব্লগে। এখন আপাতত ময়ূর পাহাড়ে কনসেন্ট্রেট করা যাক। তো চেষ্টা করছি এই ময়ূর পাহাড়ে পুরো যে জার্নিটা, এটা একটা টাইম ল্যাপস হিসেবে দিয়ে দেওয়ার। আমরা ট্রেক করে এই অবধি এসেছি। এখান থেকে ভিউটা অনেকটা এরকম। এইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, এইদিকেই আমরা এবার যাব। খুবই ছোট ছোট সিঁড়ি, এখানে নিশ্চয়ই কোনো মন্দির থাকা উচিত। এখান থেকে ভিউটাও এরকম। এখানে বজরংবলীর একটা মন্দির আছে। সেইটাও ভিউটা অনেকটা এরকম। তো আমাদের ময়ূর পাহাড় দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বামনি ফলস। এখনো পর্যন্ত তো এক্সপিরিয়েন্স বেশ ভালোই, রাস্তাঘাটও মোটামুটি ভালোই গেছে। নাম তো এখানে এরকম অনেক সিঁড়ি আছে, প্রায় 500টা সিঁড়ি। ওইখানে যেতে হবে।
এই হচ্ছে বামনি ফলস। কষ্ট করে নিচে নামা সত্যি থাকতে হবে। বামনি ফলস আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখন রিসর্টের দিকেই ফিরবো। খুব শিগগিরই এখানে সন্ধে নেমে যাবে। নামার দিকটা আবার রাস্তা খারাপ হতে পারে, তাই সন্ধে হওয়ার রিস্কটা আমি নেব না। তো পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে। এবার ডিরেক্ট আমরা খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর ফ্রেশ ট্রেশ হবো। আবার ডিম ভাত খাবো। সাইট সিন থেকে ফিরে খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি। খাবারের মেনুটা যেহেতু রোজ দিন সেমই থাকে, ওখানে ভিডিও করিনি। এখন বাইরে বড্ড ঠান্ডা, আমরা আজকে একটু বারবিকিউ করবো, তো তার জন্য বলে দিয়েছি। ওরা তোড়জোড় শুরু করে দিয়েছে, দেখা যাক প্রসেসটা কত দূরে হলো। এই যে আমাদের বারবিকিউ তৈরির তোড়জোড় চলছে, আগুন ধরানো হয়েছে। আসছি একটু পর। আজকে ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া। এই যে আমাদের বারবিকিউ চিকেন এসে গেছে। আজকে সন্ধ্যেটা পুরো জমে যাবে। তো আমাদের ডিনারও এসে গেছে, রুটি আর সেই চিকেন কারি কষা, যাই হোক। এগুলো এখন খেয়ে আমরা আজকে শুতে চলে যাব। প্রচণ্ড টায়ার্ড। তো এই ছিল আজকের দিন। আবার দেখা হচ্ছে কালকে। কালকেও আমাদের সাইট সিন আছে, দেখা হচ্ছে একদম ডিরেক্ট। সোনকুপি পুরুলিয়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমাদের এখানে থার্ড দিন। আমরা যথারীতি বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব খয়রাবেড়া ড্যাম। ফেরার পথে আমরা যাব মুখোশ গ্রাম বা চড়িটা গ্রাম। কালকে যে পথে গেছিলাম সেই পথেই আরও খানিকটা যেতে হবে। রাস্তা নতুন করে কিছু দেখানোর নেই, সেম রাস্তা হবে, তাই ওখানে পৌঁছেই বাকিটা কন্টিনিউ করছি। রাস্তাটা দারুণ। এগুলো কি গাছ আমি জানি না, কি সুন্দর দেখতে লাগছে। এই রাস্তায় খড় ফেলা আছে। এই যা এর পাশে পাহাড় পুরো দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর। আর 2 কিলোমিটার মাত্র রাস্তা বাকি। তো আমরা এসে পৌঁছে গেছি
খয়রাবেড়া ড্যাম। এই হচ্ছে পুরো খয়রাবেড়া ড্যামটা। দারুণ দারুণ, পুরো হিল রেঞ্জ আর মাঝখানে এরকম জলটা হালকা গ্রিনিশ, দারুণ। দারুণ একটা ভিউ রয়েছে এখানে। এটা মাস্ট ভিজিট একটা প্লেস এখানকার। সত্যি অসাধারণ একটা ভিউ এখানকার, খুবই ভালো লাগলো খুবই। তো আমরা এখন আর কোথাও যাব না হয়তো, আমরা ডিরেক্ট এখন ফিরবো রিসর্টে। আর পথে পড়বে হচ্ছে মুখোশগ্রাম, ওখানে দাঁড়াবো। আমরা মেন রোডে উঠে গেছি। মুখোশগ্রাম আর 6.5 কিলোমিটার মতো। এইখানকার রাস্তাগুলো আর কিচ্ছু করতে হবে না পুরুলিয়া এসে, খালি এই রাস্তাগুলোতে যদি চালানো যায় এনাফ। তো আমরা এসে পৌঁছে গেছি মুখোশগ্রাম বা ছড়িয়া গ্রাম। হুম, এইটা আমার পছন্দ হয়েছে, এটা হয়তো নেব। এই দুর্গাচরণ ছৌ মুখোশ সেন্টার থেকে আমরা কয়েকটা জিনিস নিলাম। পার্কিংয়ের পাশেই এরকম গুড় তৈরি হচ্ছিল। যারা কম দামে ভালো গুড় চাও তারা ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমরা সাইট সিন থেকে ফিরে এখন লাঞ্চ টাঞ্চ করে ঘরে এসে গেছি। আমাদের আজকে এখানেই লাস্ট দিন, কালকে আমরা চেক আউট করে নেব। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। এখানকার খাবার খুবই ভালো, খুব বেসিক খাবার, খুব ফ্যান্সি কিছু নয়, কিন্তু টেস্ট ওয়াইজ খুবই ভালো, যেমন আমাদের ঘরের খাবার হয় তেমনই। আর কালকে বারবিকিউটা যেটা হয়েছিল ওটা দারুণ ছিল। বারবিকিউটা ডেফিনেটলি ট্রাই করো। সবথেকে ভালো যেটা লাগলো যে এখানে যে বাটারের যে ফ্লেভার থেকে শুরু করে মশলাপাতি যেগুলো ইউজ করেছে প্রপারভাবে পাওয়া যাচ্ছিলো, এরকম না যে কোনোভাবে একটা তৈরি করে দেওয়া। তবে একটা জিনিস বলে রাখি, এখানে এলে অবশ্যই আগে ফোন করে জেনে নেবে কোন রাস্তা দিয়ে এখানে আসতে হবে, কারণ তা নাহলে যে অফরোডিং আছে প্লাস এখানে একটা কাইন্ড অফ ওয়াটার ক্রসিং আছে, তাতে সারা বছর জল থাকে। তো বাইক নিয়ে এলে খুবই ওটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে। আর আমার একটা সাজেশান থাকবে, পুরুলিয়ার এই বাঘমুন্ডি সাইডে এলে অবশ্যই খয়রাবেড়া ড্যামটা দেখতেই হবে, ওটা মিস করা যাবেই না। এই ছিল ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আবার হয়তো আমরা আসবো, চেষ্টা করবো এর পরের বার এলে মুরুগুমার সাইডে থাকবার। আর যদি আসি তাহলে চেষ্টা করবো এপ্রিলের দিকটা আসার, এপ্রিলের প্রথমের দিকটা, যখন পলাশ ফুলটা ফোটে। সেটা একটা অন্যরকম, এই শীতের পুরুলিয়া একরকম, আবার ওই বসন্তের পুরুলিয়াটা আবার অন্যরকম। ভিডিওটা আর লেন্দি করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।